নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আজকে আমি নিয়ে চলে এলাম একটা অন্যরকম রেসিপি, পেঁপের পায়েস, যা 6 মাসের বাচ্চা থেকে 80 বছর বয়সের বৃদ্ধ ও যারা একাদশী করেন তারা সকলেই খেতে পারবেন বা গোপালের সেবাতেও দিতে পারবেন। তাহলে পেঁপে গাছ থেকে আমি একটা পেঁপে পেড়ে নিলাম, পেঁপে ধুয়ে নিয়ে পেঁপে কেটে নেব। আমি এখানে পেঁপের হাফ ব্যবহার করব, হাফ রেখে দেব। আমার হাফ হলেই হয়ে যাবে, আপনাদের পরিমাণটা দেখে শুনে যে যার ব্যবহার করবেন। আমি এখানে হালকা হলুদ রঙের পেঁপেটা নিয়েছি, আপনারা পুরো কাঁচাও নিতে পারেন। তাহলে এই হলুদ রঙের পেঁপেটা হলে খেতে খুব ভালো হয় পায়েসের ক্ষেত্রে। পায়েসটা খুব মিষ্টি হয়, পেঁপেটার খেতেও খুব ভালো লাগে। খোসা ছাড়িয়ে নেব, লম্বা লম্বা করে পেঁপে কেটে নেব। আমি এখানে একটা ছোট গ্রেটার নিয়েছি, আপনারা গ্রেটারটা বড়ও নিতে পারেন। আমি ছোট গ্রেটারে করেই গ্রেট করে নেব। সব পেঁপে গ্রেট করে আমি গরম জলে পেঁপেটাকে ধুয়ে নিয়েছি পেঁপের কষটা উঠে যাওয়ার জন্য। কতগুলো খেজুর নিয়ে খেজুর বীজ ছাড়িয়ে দুধ দিয়ে ভিজিয়ে রাখবো। তারপর কিছুটা কড়াইয়ে ঘি দিয়ে কিশমিশ ভেজে নেব। কিশমিশ ভালোভাবে ভেজে তুলে নেব। ওই ঘিয়েই কাজু দিয়ে দেব। কাজুও হালকাভাবে ভেজে নিয়ে তুলে নেব। তারপর আরও কিছুটা ঘি দিয়ে তেজপাতা দিয়ে দেব। ধুয়ে রাখা পেঁপে দিয়ে দেব। কিছুক্ষণ ঘিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গরুর দুধ দিয়ে দেব। গরুর দুধে কিছুটা সেদ্ধ হবে, আর কিছুটা আমি পাউডার দুধও ব্যবহার করব, জন্য গরম জলে পাউডারটা গুলে নেব। এলাচ থেতো করে নিলাম 5-6টা। কিছুটা দুধটা ঘন হয়ে যাওয়ার পর এলাচ দিয়ে দেব। কাজু কিশমিশও দিয়ে দেব। দুধ আরও ঘন হবে, পেঁপেও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি ভিজানো খেজুর গুলে নেব। সাবু গুঁড়ো 2 চামচ দিয়ে দেব, যাতে আরও গাঢ় হয়। আর খেজুরের পাল্পটা দিয়ে দেব, ছাঁকনি ছেঁকে ভালোভাবে দিয়ে দেব। গুলে রাখা দুধ দিয়ে দেব, ঘি দিয়ে নামিয়ে নেব। এবার পায়েস আমার রেডি সার্ভ করার জন্য। আমার যদি এই পায়েসের রেসিপি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর আমার ছেলে কি বলে দেখুন খেয়ে।